ধারাবাহিকের গল্প জমে উঠেছে। আর্য স্যারের মুখ থেকে ভালোবাসার কথা শোনবার পরই অপর্ণা ভীষণই খুশি খুশি থাকতে শুরু করেছে আর মনে মনে স্বপ্ন দেখতে থাকে আর্য স্যারকে বিয়ে করার। অন্যদিকে আবার কিঙ্কর সে ভীষণই রেগে যায় আর্যর ওপর। আর্য এবং কিঙ্কর অনেক দিনের পুরনো বন্ধু, তাই তো সেই রাতে আর্যকে খুঁজতে কিঙ্কর বেরিয়ে পড়েছিল রাস্তায়, কিন্তু আর্য অপর্ণাকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছিল। কেন আর্য এমন একটা কাজ করলো সামান্য 2 পয়সার একটা এমপ্লয়ির জন্য? অপর্ণার ব্যাপারে এরকম খারাপ কথা শুনে মেজাজ হারিয়ে ফেলে আর্য আর কিঙ্করের গালে ঠাস করে চড় মেরে দেয়। এরপর কিঙ্কর ভীষণই রেগে যায় আর্যর ওপর। অন্যদিকে মীরা সেও হাত মেলায় কিঙ্করের সাথে, যাতে অপর্ণা এবং আর্যর মধ্যে দূরত্ব তৈরি করা যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় ভৈরবী মা সে সবটা বুঝতে পারে আর আর্যর মাকে বলে আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি এবার সে এসে নিজের দায়িত্ব বুঝে নেবে। এরপরই দেখা যায় আর্য স্যারের মা আর্যর মঙ্গলের কথা ভেবে অপর্ণাদের বাড়িতে আসে বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে। আর এরপরই খুব শীঘ্রই বিয়েটা হবে আর্য এবং অপর্ণার। তবে কিঙ্কর পীর বাবার সাথে দেখা করে জানতে পেরে যায় এই অপর্ণাই হলো আসলে রাজনন্দিনী। রাজনন্দিনীর পুনর্জন্ম হয়েছে, সে ফিরে এসেছে আগের জন্মের প্রতিশোধ নিতে, কারণ রাজনন্দিনীকে মেরে ফেলেছিল কিঙ্কর। ক্রমশ সামনে আসবে সিংহরায় পরিবারের অনেক অতীত, যেখানে দেখা যাবে রাজনন্দিনী তার মৃত্যুর আগে নিজের সন্তানকে রেখে গিয়েছিল এক সাধু বাবার কাছে। সেই সন্তান এবার ফিরে আসবে সিংহরায় পরিবারের উত্তরাধিকারী হিসেবে সিংহরায় বাড়িতে। তবে দর্শকেরা এখন সকলেই চাইছে আর্য এবং অপর্ণার বিয়েটা হোক এবং ওদের সংসারও তৈরি হোক। তবে আর্য যে কতটা নিরপরাধ সেটা এখন অনেকটাই প্রশ্ন চিহ্নের মুখে, কারণ আর্য বারবার বলেছে সে সম্পর্কের বোঝা নিতে ব্যর্থ। তবে কি অতীতে রাজনন্দিনীর মৃত্যুর সাথে কিঙ্করের পাশাপাশি আর্যরও হাত রয়েছে? আর সেই কারণেই কি অনুতপ্ত আর্য ঘরের দরজা বন্ধ করে রাজনন্দিনীর ছবির সাথে কথা বলে এখনও? তাই খুব শীঘ্রই সামনে আসবে অনেক অতীত, তাই শুধু এখন অপেক্ষা অপর্ণা ও আর্যর বিয়ে। তো বন্ধুরা, আপনারা কারা কারা মনে করেন আর্য এবং অপর্ণার জুটি একেবারে সুপারহিট? অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।